পিচ রাস্তার ওপর কাদা মাটি ভর্তি যাত্রীবাহী বাস নেমে গেল নয়াঞ্জলিতে। ভয়াবহ পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বহু যাত্রী। মঙ্গলবার সাত সকালে হুগলির খানাকুলের ঘোষপুর পিলখা কোকোসা মজাপুকুর এলাকার ঘটনা। একটি বাস বন্দর থেকে আরামবাগ যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে নেমে যায়। বাসের মধ্যে 15 থেকে 20 জন ছিলেন। আহত হয়েছেন 2-3 জন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে খানাকুল থানার পুলিশ সেখানে পৌঁছয়। যাত্রীবাহী বাসকে নয়াঞ্জলি থেকে ক্রেনে করে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। স্থানীয় এলাকার মানুষের অভিযোগ, ধান কাটার যে মেশিন, ধান ঝাড়ার যে মেশিন, সেই গাড়িগুলি ব্যবহার করা হচ্ছে। সেই গাড়িগুলি মাঠ থেকে মাটি কাদা নিয়ে এসে পিচ রাস্তার ওপর উঠছে, আর পিচ রাস্তার মাটি ভর্তি হয়ে যাচ্ছে ওই কাদায়। ফলে একটা পিচ্ছিল অবস্থা তৈরি হচ্ছে। প্রশাসনের ভূমিকা নেই কেন? কেন প্রশাসন পদক্ষেপ করছে না? তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। এই যে রাস্তায় আগেই বলেছিলাম যে একই কথা, যে রাস্তায় অতিরিক্ত কাদা, মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে, ধান জমি থেকে ট্রাক্টারে করে ধান আনার জন্য ওই ট্রাক্টারের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে। তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আরো কাদা হয়ে গেছে। সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না, গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে। আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা। একটা মিনি বাস তারকেশ্বর বন্দর থেকে তারকেশ্বরগামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল। ওতে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল। এর থেকেও আরো ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে, কারণ এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি, এবং অনেক সময় যদিও কম্পিটিশনে যাওয়া উচিত নয়, একটা মুহূর্ত আসে কম্পিটিশনে যেতেই হয়। সেইগুলোর ক্ষেত্রে আরো বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে। প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্য নজর দেখা দরকার, কেননা মানুষের তো জীবন তো রয়েছে। সেই হিসাবে সেভ ড্রাইভ সেভ লাইফ আমরা পেছনে ওই লিখে, শুধু সিএফ এর সময় লিখে যে করালি হবে না, সেইগুলো একটু লক্ষ্য নজর রাখতে হবে। প্রশাসনকেও এই রাস্তাঘাটগুলো লক্ষ্য নজর রাখতে হবে। প্রশাসনিক থেকে সাধারণ মানুষ সকলে আমরা এতটাই উদাসীন এবং স্বার্থপর হয়ে পড়েছি যে নিত্য যে রাস্তাটা, যেটা রাজপথ, সেই রাস্তার ওপর কাঁচা মাটি ট্র্যাক্টরে করে নিয়ে এসে ধান নিয়ে যাচ্ছে। সেই মাটি পড়ে এই অবস্থা হয়ে রয়েছে। এমন অবস্থা প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে। সেখানে না প্রশাসন, না কোনো এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই আগিয়ে আসছে না। আপনারা তো প্রতিনিয়ত যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে, কতটা ভয়ের ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, বা প্যাসেঞ্জারের ক্ষেত্রে কতটা ভয় ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাস্তা, কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে? প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ভাবে, মানুষের নিত্য প্রয়োজন যেতে হবে পেটের তাগিদে, কেউ চাকরির জন্য, সার্ভিসের জন্য, স্কুল বাচ্চাদের। আজকে আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম, আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম, সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে। আমার বাইকে ছিল আমার বাচ্চা, আমিও একটা গাড়ির মুখোমুখি হয়ে গেছিলাম। এতটাই পিচ্ছিল হয়ে রয়েছে। শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে, এটা তো খুবই দুর্ঘটনা প্রবণ, এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার। প্রশাসন আছে বলে তো আমার মনে হয় এমন একটা পরিস্থিতি। এর থেকে তো দাদা এখনো সময় রয়েছে, এর থেকে তো আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে হ্যাঁ, হতেই পারে। কি বলবেন, প্রশাসনের প্রতি কি বার্তা দেবে? প্রশাসনকে বলবো যে আপনারা এতটা উদাসীনতা না থেকে চোখ কান খোলা রেখে, আপনাদের উপরে নির্ভর করে এগুলো। সাধারণ মানুষ তো একা একা বললে হয় না, প্রশাসন উদ্যোগ নিলে নিশ্চয়ই এটা হতে পারে। অসম্ভব প্রশাসনের কাছে কিছু নয়। কারণ আমরা দেখেছি করোনাকালে মানুষকে প্রশাসন একবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, যেহেতু তারা সঠিকভাবে উদ্যোগ নিয়েছিলেন। একটা মানুষও রাস্তায় থাকতে পারেনি, এমনকি জমিতে কাজ করছিল সেখান থেকেও তারা উঠে চলে গেছিল। তাহলে প্রশাসন যদি সঠিক ভাবে কড়া হাতে পদক্ষেপ এগুলো গ্রহণ করেন, তাহলে এই উদাসীনতা ওই ট্র্যাক্টরওয়ালাদের থাকতে পারে না। ট্র্যাক্টর বিশেষ করে রাস্তার ক্ষতি করে যারা বিনা ট্যাক্সে রাস্তা ব্যবহার করছেন, যেমন চব্য গাড়ি, ওরা সরকারকে ট্যাক্স। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।